একটা ডিটক্স ওয়াটার বানাতে এসেছি ফর ব্রাইড টু বি। তো এখানে ডিটক্স ওয়াটার রেডি, চিংস এর হট গার্লিক। এটা আজকে আমরা ট্রাই করব। 7 দিনের পর থেকেই নাকি মুখে এফেক্ট দেখা যায়, পুরো ন্যাচারাল খেতে মনে হচ্ছে না সত্যিকারের বেদানা খাচ্ছি। বাট আমি যখন বলছি ভালো তাহলে তো সবাই সহ্য করতে পারবে। এটা বাঙালিদের এটা কি অবসেশন যে বৃষ্টি পড়লেই তাদেরকে খিচুড়ি খেতে হবে। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে অনেকদিন পরে সকালবেলা রান্নাঘরে ব্লগটাকে স্টার্ট করলাম। সো অনেকদিন ধরে আমি শ্যাম্পু করব ভেবে আর আমার শ্যাম্পু করা হচ্ছে না। আমি এত প্রোক্রাস্টিনেট করছি 1 সপ্তাহ ধরে। তার জন্য কালকে রাত্রিবেলা আমি ফাইনালি মাথায় তেল মেখেছিলাম যাতে আজকে যেভাবে হোক আমাকে শ্যাম্পুটা করতে হয়। আমি একটু পরে শ্যাম্পু করতে যাব, বাট শ্যাম্পু করার আগে এখানে আমি একটা ডিটক্স ওয়াটার বানাতে এসেছি ফর ব্রাইড টু বি। সকালবেলা আমার তো চা অলরেডি খাওয়া হয়ে গেছে, বাট এরকম একটা আমি ভিডিও খুঁজে পেলাম ইউটিউবে, তো ভাবলাম আমিও একটু বানিয়ে দেখি। তো এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস লাগবে হচ্ছে একটুখানি বিটরুট, একটুখানি লেবু, এখানে হচ্ছে আপেল আছে, একটুখানি গাজর আছে, আর একদম অল্প সামান্য আদা লাগবে। তো এইটাকেই পুরো ভালো করে পেস্ট করতে হবে। পেস্ট করে যেই ড্রিঙ্কটা বেরোবে, জলটা বেরোবে, সেটাকে খেতে হবে। অ্যান্ড সেটা হচ্ছে অনেক মান্থের পর মান্থ পার ডে খেতে হবে। বাট 7 দিনের পর থেকেই নাকি মুখে এফেক্ট দেখা যায়। 7 দিনের তো চ্যালেঞ্জ ডেফিনেটলি করবোই, যে 7 ডেজের মধ্যে মুখে কোনো আমি চেঞ্জেস দেখতে পাচ্ছি নাকি। বাট তাছাড়াও ডিডে অবধি তো আমি অবভিয়াসলি এটাকে খেয়ে যাবোই, যদি আমি পারি, যদি টেস্টটা আমার সেরকম মনে হয় যে না এটা খাবার মতন। তো এখানে এগুলো সবকটা মিশিয়ে দিয়ে একটুখানি খাবার জলও মিশিয়ে দিলাম। তো এখানে ডিটক্স ওয়াটার রেডি, এটার মধ্যে আমি লেবুটাকেও মিশিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে ফার্স্ট টাইম ট্রাই করব। জানি না আদেও খেতে পারবো না, বমি করে ফেলবো। কিরকম এটা দেখেই কিরকম একটা আমার ঘৃণা লাগছে। ঘৃণা করে খেলে কোনোদিন কাজে যাবে না। ঠিকঠাক স্বাভাবিকভাবে খেতে হবে, খারাপ হবে না। দরকার হলে একটু নুন চিনি মিশিয়ে নে। খেতে খারাপ লাগছে না, খেতে ঠিকই লাগলো, কিন্তু প্রচন্ড বেশি মানে জিনিসপত্র তুমি অনেক বেশি এক্সট্রা মিশিয়ে দিয়েছো। এটা শুধু জল হলে ভালো লাগতো। জলটা তাহলে ওই প্লাস্টিকের একটা ছাঁকি কিনে আনবি, স্টিলের ছাঁকিগুলো বড় জালি না, যার জন্য এত থকথক আমি তো খেতেই পাচ্ছি না। তাহলে আরেকবার দেখি দে। তো ডিটক্স ড্রিঙ্কটা আমার খাওয়া হয়ে গেছে, বেশ ভালোই লাগলো খেতে। মানে টেস্টটা খুব একটা খারাপ না, মোটামুটি ভালো টেস্ট, মানে খাওয়া যাবে। আমি যে টেস্ট একদমই মানে অ্যাকোয়ার করতে আমার খুব টাইম লাগে, যে কোনো টেস্ট আমি পারি না সহ্য করতে। বাট আমি যখন বলছি ভালো তাহলে তো সবাই সহ্য করতে পারবে এটা। যাই হোক, তো জলদি চাই গিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে চলে আসি। স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, অ্যান্ড আই ইউজড আ নিউ টাওয়েল টুডে। তো আজকের মতন লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আছে হচ্ছে খিচুড়ি, আলু ভাজা অ্যান্ড বেগুনি, কারণ সারাদিন আজকাল বৃষ্টি পড়ছে। অ্যান্ড আই হ্যাভ নো আইডিয়া বাঙালিদের এটা কি অবসেশন যে বৃষ্টি পড়লেই তাদেরকে খিচুড়ি খেতে হবে। তো লাঞ্চ ফাঞ্চ করে একদম পেট আমার ভরে গেছে। এখন এসছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। তোমরা তো দেখেইছো যে 2-3 দিন আগে আমার মায়ের জন্মদিন ছিল, বাট আমার বাবা একটুখানি বিজি ছিল, তাই জন্য জন্মদিনের দিন মাকে কোনো গিফট এনে দিতে পারেনি। তাই জন্য মাকে একটা 3 পিস স্যুট গিফট এনে দিয়েছে, ওটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য প্যান্ট, মানে বাবা এনে দিয়েছে, মানে মা আর বাবা গিয়ে শপিংটা করেছে, মানে মা নিজে চুজ করে কিনে এনেছে মায়ের পছন্দের। তো দিস ইজ দ্য প্যান্ট, এটা হচ্ছে প্যান্টটা, এরকম দেখতে গ্রিন অ্যান্ড হোয়াইটের মধ্যে এরকম ডিজাইন আছে। দিস ইজ দ্য ওড়না, ভেরি সিম্পল, এইটা হচ্ছে ওড়নাটা। অ্যান্ড দিস ইজ দ্য কুর্তা পার্ট। তো এইটা হচ্ছে এরকম দেখতে কুর্তাটা, ফুল একদম গ্রিন অ্যান্ড বেজ কালারের একটা ডিজাইন করা আছে, এরকম ফ্লোরাল প্রিন্ট টাইপের দেওয়া আছে। অ্যান্ড তার সাথে সাথে একটু গোল্ডেনের এমব্রয়ডারি টাইপেরও দেওয়া আছে। বুকের কাজটা হচ্ছে এরকম টাইপের বাটন ডিটেলিং দেওয়া আছে। বাট এটার প্রাইসটা কত সেটা আমি এক্স্যাক্টলি জানি না। আগেও বাবা মাকে এরকম সেমই একটা কুর্তা কিনে দিয়েছিল, সেম দোকানের, সেম ব্র্যান্ডের। তো ওইটার প্রাইস নিয়েছিল 1250 এরকম টাইপের। তো এইটারও সেরকমই প্রাইস হবে। এখন বাজে হচ্ছে বেলা 3:30, অ্যান্ড আমি আজকের ভ্লগ এখন এডিট করা স্টার্ট করব। হাই গাইস, ভেরি গুড ইভিনিং। আমি চলে এসেছি কাজ থেকে। তো এখন এসেছি রান্নাঘরে। কি করতে রান্নাঘরে এসেছি? অবভিয়াসলি চা বানাতে।
এখন বাবাই চাটা বসিয়ে দিয়েছে, তার সঙ্গে কিছু স্ন্যাক্স রেডি করে নিচ্ছি। এখানে আমাদের চায়ের জল ফুটে একদম চা প্রায় রেডি। আর এখানে হচ্ছে ম্যাগি। আজকে আমরা কোন ম্যাগিটা খাচ্ছি বাবাই? ম্যাগি না, এটা sorry, হচ্ছে sorry. চিংস এর হট গার্লিক। হট গার্লিক, এটা আজকে আমরা ট্রাই করবো। জিভে তো জল চলে আসছে, বলো বাবাই। তো এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি আপাতত কিছুক্ষণের জন্য, নুডলস অ্যান্ড চা। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আগে আমরা দুজনেই ট্রাই করেছি, বাট অনেক দিন পরে আবার খাচ্ছি। অ্যান্ড যেহেতু অফারে পেয়েছিলাম তাই জন্য কিনে এনেছি, তাই জন্য এটার কোনো টেস্ট আমরা করব না। আর এখন এখানে দেখছি গোপাল ভাঁড়। তো এখানে বাবা চপ এনেছে, সেই চপটা একটু আকাশকে দিলাম, আমি খাবো না, আমি জাস্ট এখানে ডালের বড়াগুলো একটুখানি খাবো। এখানে আছে আলুর চপ আর কি বলে টমেটোর চপ। এটাও আজকে আমরা ফার্স্ট টাইম খুলে ট্রাই করলাম। পমেগ্রানেট ফ্লেভারটা এর আগে আমরা খাইনি, এই ফার্স্ট টাইম পমেগ্রানেট ফ্লেভারটা খাচ্ছি। খুবই ভালো খেতে, ন্যাচারাল খেতে মনে হচ্ছে না সত্যিকারের বেদানা খাচ্ছি। কি করছো এখন তুমি? এখন একটু পাসপোর্ট অ্যাপ্লাই করছি। সো মিস্টার চক্রবর্তী বেরিয়ে গেছে অ্যান্ড আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। বেড ফেড একদম ক্লিন করে নিয়েছি। এখানে আমি দেখছি ফ্রেন্ডস। অ্যান্ড এখন হচ্ছে আমি জাস্ট একটু স্কিন কেয়ার করে অ্যান্ড চুলটা বেঁধে শুয়ে পড়বো। অ্যান্ড জলের বটলগুলো ভরতে হবে কারণ একটুও জল নেই। তো আমার আজকের মতন স্কিন কেয়ার অ্যান্ড চুল বাঁধাও সব কিছু কমপ্লিট। অ্যান্ড এখানে আমি দেখছি ফ্রেন্ডস। দেন চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।